আজ ২রা এপ্রিল বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা ৫০টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। পদ্মফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢুকছিল। সুপ্রিম কোর্টের রায়ে কেন এত উচ্ছ্বসিত মমতা? জানুন আসল কারণ। নাম বাদ নিয়ে ট্রাইব্যুনালকে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের। মমতা বললেন, আমরা খুশি। হুমায়ুন থেকে আরাবুল ৫ বিদ্রোহী যারা তৃণমূলকে হারিয়ে দিতে পারেন। বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী শুভেন্দুই। ভবানীপুরে কি হবে ফল? প্রশ্ন শুনেই দিলীপের স্পষ্ট জবাব। কংগ্রেস আছে কংগ্রেসেই। সোমেন পুত্রকে বালিগঞ্জ থেকে প্রার্থী করা নিয়ে রণক্ষেত্র বিধানভবন গেল কেন্দ্রীয় বাহিনী। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, আর কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা করতে পারেন ট্রাম্প। ভিন্ন অবস্থানে ইসরায়েল। বিবাহ বিচ্ছেদের আনন্দ, প্রতিজ্ঞা পূরণে ৯ কিলোমিটার দণ্ডি কাটলেন তরুণ। মন্দির পৌঁছলেন রক্তাক্ত অবস্থায়, ভাইরাল ভিডিও। এমন লোক প্রার্থী হন যার মুখ কেউ চেনে না। শুভেন্দুকে এখন মুখ্যমন্ত্রীত্বের দাবিদার মানতে নারাজ দিলীপ। তৃণমূল প্রার্থীর গাড়ি দাঁড় করিয়ে দুবার তল্লাশি। কমিশনের বিরুদ্ধে সরব শাসক দল। কি বলছে বিজেপি? মাইক হাতে তৃণমূল প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিজেপি প্রার্থী সজল ঘোষকে। ৭ বছরের দীর্ঘ খরা কাটছে। গুজরাট উপকূলে ভিড়ছে ইরানের তেল বোঝাই জাহাজ। সস্তা হবে পেট্রোল ডিজেল। হলফনামায় কিছুই নেই, তবু কোটিপতি। অভিষেক ব্যানার্জির সম্পত্তির আসল হিসেব কোথায়? প্রশ্ন বিজেপির। এবার ভোট দিতে না পারার অর্থ এমন নয় যে ভোটাধিকার চলে গেল, বলল সুপ্রিম কোর্ট। অভিষেকের মা এসে বলল ৫০০ টাকা দাও। এতদিনে লক্ষ্মীর ভাণ্ডারের আসল গোপন রহস্য ফাঁস করলেন মমতা। বিহারের চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাংলাতেও। প্রমাণ দিয়ে ভোটের মুখে বিরাট অভিযোগ তৃণমূলের। মুর্শিদাবাদের নওদায় হুমায়ুন কবিরের সভায় হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। নন্দীগ্রাম প্রচারে জয় বাংলা। চোর চোর শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে এলেন শুভেন্দু। ঘনিষ্ঠ হতে বাধা, বাসর রাতে স্বামী জোর করে স্পর্শ করতেই ভয়ঙ্কর কাণ্ড ঘটালো নববধূ। সিপিআইএম কংগ্রেস আইএসএফে বড় ভাঙন। উন্নয়নের স্বার্থেই প্রার্থী শামীম আহমেদের হাতে তৃণমূলের শতাধিক কর্মীর যোগদান। জ্যাকপট পেল ইডি। ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ১,২০,০০,০০০। সোনা পাপ্পুর কাছে মিলল আগ্নেয়াস্ত্র। নাম বাদ যাওয়ার হার অত্যন্ত বেশি। এরা সবাই ম্যাপড ভোটার। সুপ্রিম কোর্টে কল্যাণদের সওয়াল। কি বললেন প্রধান বিচারপতি? তীব্র দাবদাহে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ। উত্তরে ঝড় বৃষ্টির পূর্বাভাস। কেমন থাকবে শহরের আবহাওয়া? ভবানীপুরে হাই ভোল্টেজ টক্কর। মমতাকে হারাতে পারবেন তো শুভেন্দু? একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন সুকান্ত মজুমদার। বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বড় আপডেট দিলেন দিলীপ ঘোষ। আপনি কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান? একঘরে বাংলা। দেশজুড়ে জনগণনার ডঙ্কা বাজলেও থমকে পশ্চিমবঙ্গ। কেন ব্রাত্য মমতার রাজ্য? পশ্চিমবঙ্গে ফের ঘাসফুল শিবিরের দাপট, আর ভোট ভাইয়ের সমীক্ষায় অনেকটা পিছিয়ে বিজেপি। পড়ার খরচ জোটাতে কিডনি বিক্রি। পড়ুয়ার সূত্র ধরে জালে গোটা চক্র। গ্রেপ্তার ৫ চিকিৎসক। প্রধানমন্ত্রী মোদির মাকে নিয়ে উপহাস। পোস্ট ভাইরাল হতেই কি বললেন প্রকাশ রাজ? সিপিএম থেকে বিজেপি থেকে তৃণমূলে বিধায়িকা। জয়ের হ্যাট্রিক হবে? কি বলছে হলদিয়া? আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ হিসেবে ইরানের হয়ে লড়বে চেচেন যোদ্ধারা। সকাল ৬টায় ইমেল। ৩০,০০০ কর্মী ছাঁটাই করল এই কোম্পানি। ভারতে বড় ধাক্কা। চীনপন্থী মৈত্র থেকে দিল্লি না ঢাকার আস্ফালন। পেট্রোলের আকালে দিল্লির দরবারে কেন ভিড়ল পড়শিরা? দিদিকে সরাসরি চ্যালেঞ্জ আসাউদ্দিন ওয়াইসির। বঞ্চনার অভিযোগে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে বড় ভাঙন। দেশ জুড়ে আজ শুরু হচ্ছে জনগণনা। এবার সম্পূর্ণ ডিজিটাল। নিজেই তথ্য জমা করতে পারবেন। প্রথম দফায় প্রকাশিত হবে ১৫২ আসনের চূড়ান্ত ভোটার তালিকা। জানা গেল দিনক্ষণ। বিরাট আপডেট। শিক্ষকদের জন্য বড় স্বস্তি। টেট বাধ্যতামূলক তুলে দিতে নতুন আইন আনছে কেন্দ্র। কালো পতাকা সুকান্তকে দেখলাম তো কার কত দম। উদয়ন বললেন, সেদিন দম হয়নি।
টাকা কোথায়? ভোটের মাঝেই চরম বিপাকে সোহম চক্রবর্তী। হাইকোর্টের এই নির্দেশে কাঁপছে টলিউড থেকে রাজনীতি। দেশের নামী ব্যাংকে কোটি কোটি টাকার গোল্ড লোন দুর্নীতি, ভিতরের লোক যুক্ত না থাকলে কি সম্ভব? উঠছে প্রশ্ন। পাড়ার ঝগড়া, পড়শির শিশুকে পা ধরে তুলে মাটিতে আছাড় যুবকের, প্রকাশ্যে হারহিম ভিডিও। বিস্ফোরক মমতা, ভোটের মুখে বিরোধী দলনেতার পাকিস্তানি সম্পত্তির হদিশ দিলেন মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে, কিন্তু বাংলায় ভোটার তালিকা এবং এসআইআর নিয়ে তরজা থামার নাম নেই। এই আবহে বুধবার সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের নানুরের জনসভা থেকে সরাসরি বিজেপিকে আক্রমণ করে তিনি দাবি করেন, নিয়ম ভেঙে পদ্মফুলের বস্তা ভরে বাইরের লোকেদের নাম ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করছিল গেরুয়া শিবির, যা শীর্ষ আদালতের হস্তক্ষেপে আটকে গিয়েছে। এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে আশ্বাস দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট। আগামী 7ই এপ্রিলের মধ্যে সমস্ত আপত্তির নিষ্পত্তি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আদালতের স্পষ্ট নির্দেশ, যথাযথ সত্যতা যাচাই না করে কোনো নতুন নথি গ্রহণ করা যাবে না। বিশেষ করে যে নথিগুলি আগে বিচার বিভাগীয় আধিকারিকদের সামনে পেশ করা হয়নি, সেগুলি সরাসরি গ্রহণ করা নিষিদ্ধ করেছে আদালত। যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ফর্ম 6 নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এর মধ্যেই নাম বাদ নিয়ে ট্রাইব্যুনালকে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্দেশে সর্বোচ্চ আদালত জানিয়েছে, যথাযথভাবে নথির সত্যতা যাচাই করতে হবে, আর তা না করে সেই নতুন নথি গ্রহণ করা হবে না। সুপ্রিম কোর্টের এই নির্দেশে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার সভা থেকেই তিনি জানান, আমি আজ খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। পদ্মফুলের বস্তা দিয়ে ফর্ম 6 জমা করে বাইরে নাম ঢোকাচ্ছিল, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। চলতি মাসের শেষে অর্থাৎ আগামী 23 এবং 29 এপ্রিল দু দফায় ভোট রয়েছে। ভোটের আগে ফর্ম 6 পূরণ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ফর্ম 6 পূরণ করে বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের বাংলার ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি বিজেপি নেতারা বস্তা ভর্তি ফর্ম 6 জমা দিচ্ছে বলেও অভিযোগ। এই বিষয়ে কমিশনকে সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দেন ডায়মন্ড হারবারের সাংসদ। এবার 74 জন বিধায়ককে টিকিট দেয়নি তৃণমূল। 3বারের জয়ী সহ বহু প্রভাবশালী নেতা বাদ। জেলায় জেলায় বিক্ষোভ, দলত্যাগ। মমতা ও অভিষেকের বার্তা স্পষ্ট, বিদ্রোহীদের ঠাঁই নেই। তবু কি রুখবে ভাঙন? 5 বিদ্রোহী ঘুরিয়ে দিতে পারেন ফলাফল। ভোটের আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ ঘিরে বিতর্ক সহ নানা ইস্যুতে দলনেত্রী তোপের পর তৃণমূল ছাড়েন হুমায়ুন কবির। এরপর জনতা উন্নয়ন পার্টি নামে নিজের আলাদা দল গড়ে এবার ভোটে লড়ছেন হুমায়ুন। আসাউদ্দিন ওয়েসির সঙ্গে জোট করে দিদির সংখ্যালঘু ভোট ব্যাংকে বড় ধস নামাতে চাইছেন হুমায়ুন। যে ইউপি প্রধান নিজে লড়ছেন মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা আসন থেকে। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, হুগলির বেশ কিছু আসনে তৃণমূলের ভরসার সংখ্যালঘু ভোট ব্যাংকে ধস নামিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ক্ষতি করতে পারেন হুমায়ুন। দুবারের বিধায়ক কাজী আব্দুর রহিম এমন একটা জায়গায় দিদির দলকে জিতিয়েছিলেন, যাকে একটা সময় কংগ্রেসের গড় বলে মনে করা হতো। বাদুরিয়া মানেই একটা সময় ছিল কংগ্রেসের কাজী আব্দুল গফফরের গড়। 2021-এ নন্দীগ্রামের পর 2026-এ ভবানীপুরে মুখোমুখি লড়াই হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর। গতবার জিতেছিলেন শুভেন্দু অধিকারী, এবার কি হবে এই প্রশ্নই এখন লোকের মুখে মুখে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে ভবানীপুরে, ফল জানা যাবে 4 মে। আর 23 এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে নন্দীগ্রামে। সেই কেন্দ্রে আগেই মনোনয়ন জমা করেছেন শুভেন্দু অধিকারী, সেদিন তার সঙ্গে ছিলেন দিলীপ ঘোষও। এবার ভবানীপুরে তিনি মনোনয়ন পেশ করবেন। শোনা যাচ্ছে এদিন বিরাট র্যালি করে মনোনয়ন জমা করবেন শুভেন্দু, তার হয়ে র্যালি করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাহলে কি এবার বিজেপির প্রজেক্টেড মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু অধিকারী? এই প্রশ্নই এখন মানুষের মনে। একই প্রশ্ন রাখা হয়েছিল খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কাছেও। তিনি কি বললেন? দিলীপ ঘোষ জানালেন, বিজেপি কোনোদিনও মুখ্যমন্ত্রীর মুখ সামনে রেখে ভোটে লড়ে না। তার মতে যা ঠিক করে পার্টি ঠিক করে, যা হবে ভোটের ফলাফল দেখে হবে। দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা জায়েদ হোসেন বিধানভবনে ঢুকে দাবি করেন, সোমেন মিত্রের পুত্র রোহনের প্রার্থীপদ অবিলম্বে বাতিল করতে হবে। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসেবেই তিনিই দাবিদার। তিনি জানান, কংগ্রেস নেতৃত্বের একাংশ অনেক আগে থেকেই আশ্বাস দিয়েছিলেন এবার তিনিই প্রার্থী হবেন। বিধানসভায় তারা শূন্য। 2023 সালে কংগ্রেসের টিকিটে বাইরন বিশ্বাস সাগরদিঘি থেকে জিতলেও পরে যোগ দেন তৃণমূলে। তারপরেও টিকিট নিয়ে হাতাহাতি হাত শিবিরে। বুধবার প্রার্থী পদ নিয়ে বিক্ষোভের জেরে রণক্ষেত্র হল বিধানভবন। রাজ্য কংগ্রেসের সদর দপ্তরে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো বুধবার দুপুরে। মাথা ফাটল কর্মীর, মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগও উঠল। পরিস্থিতি সামলাতে নামাতে হলো কেন্দ্রীয় বাহিনীকে।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রদেশ কংগ্রেস সভাপতি বিধানসভা ভোটের টিকিট বিক্রি করেছেন এমন পোস্টার সাটিয়ে দেওয়া হয়। টিকিট না পেয়ে ক্ষুব্ধ কর্মী সমর্থকদের সঙ্গে অপরপক্ষের মারামারিতে মাথা ফাটে এক কর্মীর। বিক্ষোভকারীদের মূল অভিযোগ, রোহন মিত্রকে বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করা নিয়ে। মেরে কেটে আর 2 থেকে 3 সপ্তাহ, তারপরই ইরানের সঙ্গে সংঘর্ষে ইতি জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। সেখানেই চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দিতে পারেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে মঙ্গলবার যুদ্ধ সমাপ্তি নিয়ে কথা বলেন ট্রাম্প। তার বক্তব্য, আমরা আগেও শাসক বদল করেছি, এবার শাসক বদল করা আমাদের লক্ষ্য ছিল না। আমার একটাই লক্ষ্য ছিল, ওদের হাতে পরমাণু অস্ত্র থাকা চলবে না। সেই লক্ষ্য ছোঁয়া গিয়েছে। ট্রাম্প আরও বলেন, আমরা কাজ শেষ করছি। আমার মনে হয় আগামী 2 সপ্তাহের মধ্যে 2-1 দিন হয়তো বেশি লাগতে পারে সব শেষ করতে। তবে যে কটা দিন হাতে আছে প্রত্যেকটা দিন কাজে লাগাবো। ইরানের সঙ্গে চুক্তি হয়ে গেলে আরও আগেই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প। তার কথায়, হতে পারে চুক্তিও হয়ে যাবে, কারণ ওরা চুক্তি চাই, আগ্রহ, আমিও চুক্তি চাই, তবে অল্প সময়ের মধ্যেই সব শেষ হয়ে যাবে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আনন্দ, প্রতিজ্ঞা পূরণে করতে বন্ধুদের সঙ্গে নিয়ে দণ্ডি কাটলেন তরুণ। দণ্ডি কাটতে কাটতে গেলেন 9 কিলোমিটার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাস্তি এলাকায়। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি। সমাজ মাধ্যমে সমালোচনার কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উত্তরপ্রদেশের বাস্তির সোনহা থানা এলাকার ওই তরুণের নাম যোগেশ। 4 বছর আগে বিয়ে হয় তার। সম্পর্কের শুরু থেকেই দাম্পত্য কলহে জড়িয়ে পড়েছিলেন যোগেশ। দম্পতির মধ্যে বিবাদ লেগেই থাকতো। মতবিরোধের জেরে প্রায়ই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তেন তারা। ফলে উভয়ের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ে। জানা গেছে সেই সময়ই নাকি ভানপুরের একটি মন্দিরে গিয়ে অদ্ভুত প্রতিজ্ঞা করেছিলেন যোগেশ। প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে থেকে মুক্তি পেলে তিনি তার গ্রাম থেকে দণ্ডি কেটে মন্দির পর্যন্ত আসবেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে মনোনয়ন জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাই ভোল্টেজ কেন্দ্রে 2 মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার লড়াইয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে উত্তেজনার পারদ। বিরোধী দলনেতার দাবি, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তিনি। এরপরেও এখনই সরাসরি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে মানতে নারাজ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে ইকো পার্কে মর্নিং ওয়াকে যান দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শুভেন্দু অধিকারীর মনোনয়নে অমিত শাহ থাকবেন বলে জানা গিয়েছে। এরপরেই রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে, বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মান্যতা পেয়ে গিয়েছেন শুভেন্দু। হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষের গাড়ি থামিয়ে তল্লাশি। বুধবার সকাল থেকে একই দিনে 2 বার গাড়ি থামিয়ে তল্লাশি প্রশাসনিক আধিকারিকদের। তৃণমূলের অভিযোগ, প্রচারের কাজে ব্যাঘাত ঘটাতেই এসব করা হচ্ছে। তৃণমূল প্রার্থীকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। পাল্টা বিজেপির দাবি, প্রশাসন নিজেদের কাজ করছে। এদিন সকালে প্রচারের জন্য কলকাতা থেকে শ্রীরামপুরে যান তন্ময় ঘোষ। তার অভিযোগ, সেই সময়ে প্রথমে সিঙ্গুর বিধানসভার ঝাঁকারি এলাকায় নাকা চেকিং চলছিল। সেখানেই তার গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলে তল্লাশি চালানো হয়। প্রায় 1 ঘন্টা পরে চাপদানি বিধানসভা এলাকার চাপসরা দিয়ে যাওয়ার সময় ফের নির্বাচন কমিশনের আধিকারিকরা তার গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালায়। তন্ময় ঘোষের অভিযোগ, শুধুমাত্র তার গাড়ি তল্লাশি করা হচ্ছে। এক আধিকারিক তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ। দীর্ঘ 7 বছর পর ভারতের জ্বালানি মানচিত্রে ফিরছে পারস্যের তেলের সুবাস। মার্কিন নিষেধাজ্ঞার কারণে 2019 সাল থেকে বন্ধ থাকা ইরান ভারত তেল বাণিজ্য ফের প্রাণ ফিরে পেতে চলেছে। জাহাজ চলাচলের ট্র্যাকিং ডেটা অনুযায়ী প্রায় 6 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে ইরানের খারগ দ্বীপ থেকে একটি বিশাল ট্যাঙ্কার পিং শুন এখন গুজরাটের ভাদিনার বন্দরের দিকে এগোচ্ছে। আগামী 4 এপ্রিল 2026-এর মধ্যে জাহাজটি বন্দরে পৌঁছানোর কথা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এবং হরমুজ প্রণালী কার্যত অচল হওয়ার পর ভারতের এই পদক্ষেপ অত্যন্ত কৌশলী এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আসলে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম যখন আকাশ ছোঁয়া, ঠিক তখনই আমেরিকা তাদের নিষেধাজ্ঞায় 30 দিনের একটি বিশেষ ছাড় বা ওয়েভার দিয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ভারত নিজেদের তেলের ভান্ডার পূর্ণ করতে চাইছে। অতীতে ভারত ছিল ইরানের অন্যতম বড় তেলের খরিদ্দার। 7 এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট করে দিল। প্রধান বিচারপতি জানিয়েছেন, মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির থেকে একটি চিঠি পেয়েছেন তারা। চিঠিতে জানানো হয়েছে 47 লক্ষ কেসের সমাধান হয়েছে। প্রত্যেক দিন 2 লক্ষ কেসের সমাধান করা হচ্ছে। প্রধান বিচারপতি জানিয়েছেন, 7 এপ্রিলের মধ্যে সমস্ত কেসের সমাধান হয়ে যাবে। 20 মার্চ কমিশন অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করেছে।
এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, জুডিশিয়াল অফিসারদের প্রত্যেককে সাম্মানিক অর্থ অন্যান্য খরচ কমিশনকে বহন করতে হবে। কমিশনের আইনজীবী ডিএস নাইডু তখন আদালতে বলেন, এ বিষয়ে আমরা ইতিমধ্যে পদক্ষেপ করেছি। একই সঙ্গে তিনি জানান, ট্রাইব্যুনালও দ্রুত কাজ শুরু করবে। সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী জানান, আজ প্রশিক্ষণ চলছে, বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু হয়ে যাবে।